যে ভবিষ্যতে যখন টুর্নামেন্ট হবে প্রাইস ফান্ড যেন আরো বেশি থাকে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে ওপেন টুর্নামেন্ট হলেও বাংলাদেশের প্রায় সব ভালো ভালো খেলোয়াড়রা এখানে খেলছেন। দর্শক, আপনারা দেখছেন ভিক্টোরি ডে ইন্টারন্যাশনাল ওপেন রেটিং চেস টুর্নামেন্টের ক্লোজিং সেরিমনি। অনুষ্ঠানে এসেছেন বর্তমান কমিটির সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বাংলাদেশের যে কয়জন দাবা অর্গানাইজার আছে সবার থেকে এগিয়ে থাকবেন উনি অবশ্যই। বাংলাদেশের 5 জন গ্র্যান্ড মাস্টারের মধ্যে 4 জন গ্র্যান্ড মাস্টার ওনার হাত ধরে হয়েছে এবং অসংখ্য দাবা খেলোয়াড় কিন্তু ওনার সময় তৈরি হয়েছে। তো ওনার জন্য থাকবে শুভকামনা। দর্শক চলেন আমরা এখন শুনে আসি গ্র্যান্ড মাস্টার ইনামুল হোসেন ক্লোজিং সেরিমনিতে চমৎকার একটি বক্তৃতা দিয়েছেন। চলেন আমরা ওনার কণ্ঠে শুনে আসি। টুর্নামেন্ট হবে প্রাইস ফান্ড যেন আরো বেশি থাকে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে ওপেন টুর্নামেন্ট হলেও বাংলাদেশের প্রায় সব ভালো ভালো খেলোয়াড়রা এখানে খেলছেন। তো আমি আশা করি যে সেই হিসাবে ভবিষ্যতে এই কমিটি প্রাইস ফান্ড আরো বাড়াবে এবং আরো বড় সব পরিসরে আরো ভালো টুর্নামেন্ট আয়োজন করবে এবং তারা বলেছেন যে হ্যাঁ, তারা সেটা চেষ্টা করবে। যে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আর আমরা সবাই জানি যে নতুন কমিটি মাত্র এসেছে এবং আমরা আশা করছি যে তারা আমাদের দাবা যে অ্যাকচুয়ালি আমি বলবো যে প্রায় 15 ইয়ার্স আমরা যে আমাদের দাবা যে পিছনের দিকে যাচ্ছে, সেখান থেকে প্রথমে আসলে আমাদের সেটাকে থামাতে হবে, তারপরে আমরা সেটাকে ঘোরাতে পারবো। তো বর্তমানে যে কমিটি এসেছে তাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে যে তারা এই কাজটি করতে পারবে। কারণ প্রেসিডেন্ট থেকে আমি বলবো যে কমিটি প্রায় সবাই ভালো মানের দাবা খেলোয়াড় ছিলেন এক সময়। তারা জানেন যে দাবার জন্য কি করা দরকার এবং কিভাবে দাবাকে এগিয়ে নেওয়া উচিত। আমি মনে করি যে এটা তারা খুব ভালোভাবেই জানেন। তো আমি আশা করছি যে আমরা সামনে দাবার ভালো দিন দেখতে পাবো, সুফল দেখতে পাবো। আর টুর্নামেন্টে আমি তেমন ভাবে ফলো করতে পারিনি, কিন্তু তারপরও মনে হয়েছে যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যদি আমি দেখেছিলাম যে কাসিম বোধহয় লাস্ট রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিল। লাস্ট রাউন্ডের খেলা আসলে খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট 2 রাউন্ডের খেলা আমরা জানি যে কোনো প্লেসিং এর জন্য। তো এবং নীরও ভালো খেলেছে। তো অনেক ফাইটিং খেলা হয়েছে। আমিও জাস্ট কয়েকটি গেম দেখেছি, আমি অত বেশি আসলে সময় দিতে পারিনি, কিন্তু খেলাগুলো আমার কাছে মনে হয়েছে বেশ ফাইটিং হয়েছে এবং বেশ কিছু নিউ কামার প্লেয়ার তারাও আমি দেখেছি ভালো খেলেছে। তো আমি আশা করব যে সবাই তাদের এই ধারাটা বজায় রাখবে এবং ভবিষ্যতে আরো ভালো খেলবে এবং সুন্দর খেলবে। তো সবার শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।